আমার খুব ভাল লাগতেছে যে আমি আজকে আপনাদের এখানে নিউজ 24 এ আসছি। এটা হচ্ছে আপনাকে বলতে হবে যে আমি কার মিমিক্রি করেছি। বাংলা সিনেমা আসতো তখন মাইকিং করে যে ব্যাপারগুলা যে আসিতেছে এরকম আসিতেছে রায়হান রাফি পরিচালিত পড়ান পড়ান পড়ান। দারুণ। তুমি দূরে দূরে আর থেকো না। লুইপা আরেকটা জিনিস খুব ভালো পারে, মিমিক্রি করতে পারে। এটা একটু শুনতে চাই। যখন আগে বাংলা সিনেমা আসতো তখন মাইকিং করে যে ব্যাপারগুলা যে আসিতেছে এরকম করে ওগুলো পারি, একটু শুনতে চাই। ওগুলো টুকটাক পারি, বাট মিমিক্রি বলতে আমি দেখা যায় যে আমার সহশিল্পী যারা আছেন বাট বা আমি যাদের গান শুনি অনেক পছন্দ করি, তিনজন শিল্পীর আমরা হচ্ছে তিনজন মিমিক্রি শুনতে চাই। তিনজন তো এই মুহূর্তে পারবো না, বাট আমি একটা মিমিক্রি করে দেখাতে পারি, যেটা তবে এটার একটা কুইজ আছে। এটা হচ্ছে আপনাকে বলতে হবে যে আমি কার মিমিক্রি করেছি। আই ক্যান ট্রাই। ওকে। আমার খুব ভাল লাগতেছে যে আমি আজকে আপনাদের এখানে নিউজ 24 এ আসছি। যেহেতু এটা মিউজিশিয়ানদের একটা প্রোগ্রাম, আমাকে আমার অনেক গান আছে যেটা আমার অনেক হিট গান, ওরকম একটা গান আমি শোনাবো। হ্যাঁ, ওকে, অবশ্যই। তুমি দূরে দূরে আর থেকো না। পূজা। তার মানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। আর আরেকটা শুনতে চাই। আর এখন পারবো না, এখন আমি হঠাৎ করে পূজার মধ্যে ঢুকে গেছি। পূজা হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড। আচ্ছা। সো মাঝে মাঝে আমাদেরকে বলা হতো যে পূজা হচ্ছে ভিডিও, আমি হচ্ছে অডিও। পূজা অ্যাক্ট করতো, আমি ওর ভয়েসে কথা বলতাম, এইরকম আর কি। আমি যাদের গান শুনতে পছন্দ করি, এটা দুষ্টুমি করি আসলে, তাদেরকে আমি মাঝে মাঝে মিমিক্রি করি। আচ্ছা। সো যারা পছন্দ করে তারা আমাকে খুব আদর করে, আবার যারা পছন্দ করে না তখন আর তাদের সামনে তাদেরটা অ্যাক্ট করি না। ওকে, একটু রিকোয়েস্ট। আরেকটা সেটা হচ্ছে ওই যে আসিতেছে। আচ্ছা, আসিতেছে ওইটা আসলে সাডেনলি করা ছিল, আমাকে মানে মুভির নাম বলে দেয়া ছিল, তারপরে পড়ান। এখন তো আর আমরা ওরকম মাইকিং শুনি না, পড়ানেরটা আসলে আমার কখনো শোনা হয় নাই, তারপরও আমি চেষ্টা করি। আসিতেছে রায়হান রাফি পরিচালিত, বিদ্যা সিনহা মিম অভিনীত পড়ান পড়ান পড়ান। দারুণ, মানে অনেক গুণে গুণবতী, এটা বোঝাই যাচ্ছে।